আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর তারপর এসেছিলাম জগন্নাথ মন্দিরে। এখানে জগন্নাথ মন্দিরে আমরা প্রথমবার এসেছি, কারণ আগে মা বাপিকে পাঠিয়েছিলাম ওই রথের সময়। মা বাপি পুরী গিয়েছিল, তো এবছর ভাবলাম সামনেই যখন জগন্নাথ মন্দির হয়েছে ওখান থেকে একবার ঘুরেই এসো। তো ওই রথের সময় এসেছিলো আমি, বনি, ভাই আর যে আমার ভাইপো আর তোজো সোনা। আমরা কিন্তু কখনোই আসিনি, এই প্রথমবার এলাম। সত্যি বলছি, মানে আসতে পরিবেশটা এত সুন্দর, মনটা তো একদম ভালো হয়ে গেছিলো। তবে দুঃখের কথা, ভেতরে কিন্তু কোনো ক্যামেরার অ্যালাউ ছিল না, তো বাইরেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। আর হ্যাঁ, এখানে কে কে এসেছো অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর এই বাইরে থেকেই জানো তো জগন্নাথ দেবের এই মূর্তিটার ছবিটা, মানে ছবি আর ভিডিও আমরা বাইরে থেকেই নিয়েছিলাম। আর এত বড় মন্দিরের এরিয়াটা পুরোটা ঘুরে আমরা কভার করতে সত্যিই পারিনি। মানে পুরো মন্দিরটাই শুধু একটু ঘুরে দেখেছি, বাইরের যে এত বাগান এত কিছু দেখিনি। তো তারপর যেহেতু আমরা সেদিনই রিটার্ন করব, তারপর আমরা এসেছিলাম ঢেউসাগরে। আর এখানে তোজো সোনা আর বনি ভীষণ আনন্দ করেছে, বিশেষ করে তোজো সোনার খুব আনন্দ হয়েছে। আর তারপরে বাপি আর তোজোকে গাড়িতে বসিয়ে আমরা এসেছিলাম ওল্ড দীঘাতে একটু সমুদ্রের পাড়ে। এখানে একটু সবাই মিলে চা খেলাম, ওই লেবু চা খেয়েছিলাম। তো সবার একটু একটু করে খিদে পেয়ে গেছিলো, তাই সবাই মিলেমিশে আমরা ভেলপুরি, পাপড়ি চাট এইসব একটু নিয়েছিলাম। আর কাকুর সাথে অনেক গল্পও করলাম। তো খাওয়া দাওয়া করে মানে টিফিনটা করে আমরা এসেছিলাম দীঘা মোহনা, যেখানে হচ্ছে গঙ্গা উৎসব। তো বাপি বললো চল তোদেরকে গঙ্গা উৎসবটা ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে এসে সবথেকে ভালো লেগেছে এই যে এত কিছু সামুদ্রিক প্রাণী, মাছ, আমি তো জীবনে প্রথমবার দেখলাম। তোমরা কেউ দেখেছো কি না অবশ্যই কিন্তু জানিও। তো ওখান থেকে ঘুরে আমাদের যেহেতু বাড়ি যেতে হবে, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কারণ যেহেতু আমাদের দীঘা ট্যুরটা না একদিনেরই ছিল, মানে প্রোগ্রামই ছিল একদিনের। তো দীঘা সিরিজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।